এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কো বারতা, এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো শোষিতে সুতীব্র চিৎকার। তাই ভাঙতে হবে মিথ্যার ভিতে সমাজে পথে নামতে রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার পথে নামতে, দিনের পথে নামতে। সামনে রয়েছে দূরের যাত্রা, বিভীষিকাময় রাত্রি, রয়েছে শপথ অরণ্য গণ দুর্বল বিযাত্রী। জানলে কি আরে পথে কখনো, জানলে কি আরে পথে কখনো অসময়ে তুমি আসতে। রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। সময় তোমার করবে না ক্ষমা অক্ষমতার জন্যে, তোমার বিচার করবেই দেখো সহসা জনারণ্যে। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে। জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক মতে, হাত তুলে ওরা দোয়া করে দেখো, হাত তুলে ওরা দোয়া করে দেখো, বিজয় তোমার আনতে। রাত কেটেছে স্বপনে বিভোর, দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. من كان له ربا فما خاب سؤالا. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله،
بعث إلى كافة الناس بشيرا ونذيرا ونبيا ورسولا فللتوحيد والسنة أقاما وللشرك والبدعة أزالا صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم আল্লাহ তাআলা ইরশাদ করেন আর যখন তারা নিরাশ হয়ে গেল তারা নির্জনে পরামর্শ করল তাদের মধ্যে যে বড় ছিল সে বলল তোমরা তো জানো যে তোমাদের বাবা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে ওয়াদা নিয়েছিলেন আর এর আগে ইউসুফের বিষয়ে তোমরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছ ত্রুটি করেছ অতএব আমি এই মিশরের জমিন ত্যাগ করব না যতক্ষণ না আমার বাবা আমাকে পারমিশন দেন অনুমতি দেন বা আল্লাহ তাআলা আমার বিষয়ে ফয়সালা করেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ ফয়সালাকারী ফিরে যাও তোমাদের বাবার নিকট গিয়ে বলো হে আমাদের বাবা নিশ্চয় আপনার ছেলে চুরি করেছে আর আমরা যা দেখেছি জেনেছি তাই সাক্ষী দিচ্ছি আমরা তো গায়েব সম্পর্কে কিছুই জানি না আর যে এলাকায় আমরা ছিলাম সেই এলাকাবাসীকে জিজ্ঞাসা করুন যে কাফেলার সাথে আমরা ফিরে এসেছি তাদেরকেও জিজ্ঞাসা করুন নিশ্চয় আমরা সত্যবাদী ইয়াকুব আলাইহিস সালাম প্রতি উত্তরে বললেন বরং তোমাদের মন তোমাদেরকে একটি জিনিস সাজাতে নির্দেশ করেছে অতএব আমি সুন্দর সবর করছি ধৈর্য ধারণ করছি এটি দূরের বিষয় নয় যে আল্লাহ তাআলা তাদের সবাইকে আমার নিকট একত্রিত করে দিবেন নিশ্চয় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইলমওয়ালা হিকমতওয়ালা ইমাম তিরমিজি শাখার এডুকেশন সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমাদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত মুহতারাম এই শাখার সভাপতি উপস্থিত এই শাখার দায়িত্বশীল বৃন্দ ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার রোজাদার আল্লাহওয়ালা কোরআন প্রিয় ভাইরা সূরা ইউসুফ থেকে 4টি আয়াত 80 থেকে 83 তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি এই 4টি আয়াতের আলোকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে সবর ধৈর্য নেক কাজ করতে সবর গুনাহ থেকে বাঁচতে হলে সবর বিপদ আপদ থেকে সবর রোগ ব্যাধির সময় সবর আর্থিক সংকটে পড়লে সবর করতে হবে ছেলে হারালে ছেলে অসুস্থ হলে স্ত্রী সন্তান বিপদে পড়লে সর্বাবস্থায় সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য সবর সবর ছাড়া সফল হওয়া যায় না কামিয়াব হওয়া যায় না সম্মানিত ভাইরা আমরা
সবরের আলোচনার শুরুতে আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা একজন নবীর সবরের কাহিনী উল্লেখ করেছেন। তিনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কঠিন সবর, করুণ কাহিনী। পরপর তিনি তার 2 কলিজার টুকরো সন্তানকে হারিয়েছেন, কিন্তু অধৈর্য হন নাই, অস্থির হন নাই, সবরহারা হন নাই। পরিস্থিতির মোকাবেলা করেছেন দৃঢ়তার সাথে, আল্লাহর উপর ভরসা করে, ধৈর্য ধারণ করে, মওলার উপর তাওয়াক্কুল করেছেন, ভরসা করেছেন। যে 2 ছেলেকে হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের আসনে বসিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে তার চক্ষু শীতল করেছেন, তা সবাইকে একসাথে একত্রিত করে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল, 10 ভাই ছিল এক মায়ের, আর 2 ভাই ছিল আরেক মায়ের। প্রথম যে 10 ভাই তারা পরস্পর সহোদর ছিল, আর ইউসুফ আলাইহিস সালাম এবং তার সহোদর ভাই বিনিয়ামিন তারা ছিলেন ওই 10 ভাইয়ের সৎ ভাই। বয়সে এই 2 ভাই ছোট ছিল। ছোট হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিনকে তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বেশি আদর করতেন, স্নেহ করতেন। বড় ভাইয়েরা কাজকর্ম করত, বাজারঘাট করত, আয় ইনকাম করত, বাপের বাহুবল ছিল, বাপের বিভিন্ন কাজে আসতো। তারা চিন্তা করলো কাজকর্ম সব আমরা করি, কিন্তু বাবার কোলে সবসময় থাকে ছোট 2 ভাই, হিংসার আগুনে জ্বলে। তারা চিন্তা করলো ইউসুফকে বাবার চক্ষু থেকে গায়েব করে ফেলতে হবে। ষড়যন্ত্র করলো, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদা, ইউসুফকে হয় হত্যা করো বা অন্ধকার কোনো কুয়ায় বা দূর কোনো জমিনে গুম করে আসো। এবং তাই তারা করলো। বাপের কাছ থেকে পারমিশন চাইলো, হে বাবা, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। হে বাবা, আপনার কি হলো? ইউসুফকে আপনি আমাদের সাথে যেতে দেন না কেন? আমরা তো তার কল্যাণকামী। কালকে তাকে আমাদের সাথে ছেড়ে দেন, আমরা একসাথে ময়দানে গিয়ে খেলতামাশা করব, খেলাধুলা করব, এবং আমরা তার খুব বেশি খেয়াল করব, দেখাশোনা করব। যারা প্রতারক হয়, ধোঁকাবাজ হয়, এদের জবান হয় মিষ্টি, মধুমাখা। কত সুন্দর সুন্দর কথা, কিন্তু মতলব ভালো নয়, দিল ভালো নয়। ইউসুফ আলাইহিস সালামকে গুম করার জন্য তারা ষড়যন্ত্র করছিল। বাপের কুল থেকে কেড়ে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে পরদিন যখন তারা খেলাধুলার মাঠে গেল, সেখানে খেলাধুলার মাঠে খেলতে যায় নাই, বরং ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় তারা নিক্ষেপ করে আসলো। যখন ফিরে আসলো, কান্না করে করে এসেছে। সব কান্না মজলুমের কান্না হয় না, নির্যাতিতর কান্না হয় না। কিছু কান্নার পিছনে প্রতারণা থাকে, কিছু জালিমও কান্না করে। এক কান্নার মাধ্যমে গোটা জাতিকে প্রতারিত করে। 10 ভাই তারা নিজেরা জালিম, নিজেরা হত্যা করেছে, নিজের অন্ধকার কুয়ায় ফেলেছে। অন্ধকার কুয়ায় ফেলে এসে কান্না করে করে বলছে, ইয়া আবানা, হে আমাদের বাবা, ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা গিয়েছিলাম প্রতিযোগিতা করতে। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, আমাদের মালপত্রের পাশে ইউসুফকে রেখেছিলাম, হঠাৎ নেকড়ে বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। কিন্তু বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা বিশ্বাস করেন নাই। তারা তাদের পক্ষে যুক্তি হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় নিক্ষেপ করার সময় জামাটি তারা রেখে দিয়েছিল। আসার পথে একটি বকরি জবাই করে বকরির রক্তগুলো ইউসুফ আলাইহিস সালামের জামায় তারা লেপন করেছিল, লাগিয়ে দিয়েছিল, এবং বলল, বাবা দেখেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, এই যে ইউসুফের রক্ত তার পোশাকে লেগেই আছে, নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম বিচক্ষণ ছিলেন, চৌকস ছিলেন, চতুর ছিলেন। সুবহানাল্লাহ। নবীরা বেওকুফ হন না। আমরা মনে করি হুজুররা শুধু মসজিদে চোখ বন্ধ করে থাকবে, দুনিয়া সম্পর্কে কোনো খবর থাকবে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাজদা করতেন। মক্কার কাফিররা কী ষড়যন্ত্র করছে, বৈঠক শেষ হওয়ার আগে তার গোয়েন্দা বাহিনী মদিনায় সব খবর পৌঁছে দিত। সুবহানাল্লাহ। চতুর ছিলেন, চালাক ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, সমাজেরও ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম জামাটি নিলেন,
দেখলেন জামাটি অক্ষত, ছেঁড়া নেই, ফাড়া নেই। বললেন, নেকড়ে বাঘটি কত ভালো, আমার ইউসুফকে খেয়েছে কিন্তু তার জামাকে কিছু করলো না। তার মানে এটি সাজানো একটি নাটক। পৃথিবীর হত্যাকারী, সন্ত্রাসী, অপরাধী, যে অপরাধী করুক না কেন, যত নাটক সূক্ষ্ম এবং দক্ষভাবে নাটকটি সাজাক না কেন, কোনো না কোনো একটি ভুল করেই আসে। ক্রাইমের স্থানে, অপরাধের স্থানে কোনো না কোনো একটি ভুল করেই আছে, সেখান থেকে তার এই অপরাধটি উদ্ঘাটন হয়। বাতিলপন্থীরা নিজের ক্ষমতা অটুট রাখার জন্য সব ছিদ্র বন্ধ করে একটা ছিদ্র থেকে যায়, যে ছিদ্র থেকে তাদের পতন হয়। একটি ভুল তারা করেই ফেলে। নবীর উত্তরসূরি তারা ছিল, নবীর বংশধর ছিল, খুব চালাক ছিল। জামাতে তারা রক্ত লেপন করতে ভুলে নাই, বকরি জবাই করতে ভুলে নাই। পুরো নাটকটি সাজিয়েছে, কিন্তু সামান্য কাপড়টি ছিঁড়তে তাদেরকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত চিরন্তন সত্য যে অপরাধীরা কোনো না কোনো একটি ভুল করেই যায়। ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে ছেলেরা ষড়যন্ত্র করে তার ইউসুফকে গুম করেছে, তিনি একটি কথা বলেছেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। উত্তম সুন্দর ধৈর্য ধারণ করলাম। কি করলাম? সবর, সুন্দর সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। আর তোমরা যে নাটক সাজিয়েছ, এর জন্য আমি আল্লাহর নিকট বিচার দিলাম। তিনি আমার আশ্রয়স্থল, তিনি আমার সাহায্যের স্থল, তিনি এর বিচার করবেন। সুবহানাল্লাহ। বিপদে আপদে মুসিবতে মানুষের নিকট শেয়ার নয়, বিপদে পড়লে ফেসবুকে শেয়ার, আমার এই সমস্যা সেই সমস্যা না। আল্লাহুল মুস্তাআন। শেয়ার করতে হবে কার সাথে? হে আল্লাহ বাঁচাও, হে আল্লাহ সহজ করো, হে আল্লাহ আসান করো। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রব বলেন, বান্দা আমাকে ডাকো, আমার সাথে শেয়ার করো। শেয়ার করতে দেরি হবে না, শেয়ার করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার এই দোয়া কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। একদিকে ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলল, অন্যদিকে টান মেরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। মিশরের সিংহাসনে বসে তিনি অর্থমন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী হলেন। একই সাথে তাকে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। ইয়াকুব আলাইহিস সালাম এবং তার এই 10 সন্তান সহ তারা ছিলেন সিরিয়ায়। ঘটনাক্রমে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। ত্রাণের জন্য তারা শুনল মিশরে একজন ভালো খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এসেছেন, তিনি সবাইকে ত্রাণ দিচ্ছেন। মানবতার ফেরিওয়ালা, খুব ভালো, খুব নেককার। তার কাছে কেউ গেলেই মুক্ত হস্তে তিনি দান করেন। জানতো না যে তিনি হচ্ছেন তাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম। খবর এসেছে মিশর থেকে শামে, যে বর্তমান মিশরের যিনি মন্ত্রী, তিনি কেউ তার নিকট ত্রাণের আবদার নিয়ে গেলে তিনি সবাইকে দেন। তাদের দেশে, শাম দেশে দুর্ভিক্ষ হওয়ার কারণে তারা সিদ্ধান্ত নিল, আমরাও ত্রাণ নেওয়ার জন্য মিশরে যাব, মিশরের মন্ত্রীর নিকট। গেল তারা 10 ভাইয়ের সাথে। তারা বাবার নিকট আবদার করে, ইউসুফ আলাইহিস সালামের যে আরেকজন সহোদর ভাই ছিলেন বিনিয়ামিনকেও তারা সাথে নিয়েছে। বাবা দিতে চান নাই, কারণ ভয়, তারা একবার আমার ইউসুফকে গুম করেছে, এখন আবার মিশরের কত লম্বা পথ, সেখানে আবার তাদের দ্বিতীয় সহোদর ভাই, তাদের দ্বিতীয় সৎ ভাই বিনিয়ামিনকেও তারা গুম করে ফেলতে পারে, মেরে ফেলতেও পারে। তিনি বলেছিলেন, হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল। তার ভাই ইউসুফের ক্ষেত্রে আগে তোমাদেরকে যেরকম বিশ্বাস করেছিলাম, তোমরা বলেছিলে খেলাধুলার জন্য, আমি বিশ্বাস করে দিয়েছিলাম, এবার কি বিনিয়ামিনের বিষয়ে আমি বিশ্বাস করতে পারি? তারা আশ্বস্ত করলো, অবশ্যই, কোনো চিন্তা নেই, আমরা তাকে ফেরত নিয়ে আসবো। তারা আল্লাহর নামে ওয়াদা করেছে, শপথ করেছে, আমরা অবশ্যই ফেরত নিয়ে আসবো বিনিয়ামিনকে। ইয়াকুব আলাইহিস সালাম তখন আল্লাহর উপর ভরসা করে বললেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ হচ্ছেন হেফাজতকারী, শ্রেষ্ঠ হেফাজতকারী। হে আল্লাহ, তোমার হাওয়ালা করলাম, তুমি আমার বিনিয়ামিনকে হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালামের খেদমতে সৎ 10 জন ভাই আর সহোদর ভাই বিনিয়ামিন এসে উপস্থিত। তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পেরেছেন। এক বাচ্চার বয়স যখন 7-8 বছর হয়,
15-20 বছর পর যখন তার বয়স 30 বছর 35 বছর তাকে চেনা যায় না, কারণ মুখে দাড়ি আসে এবং শরীরের গঠনটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কিন্তু 10 ভাই তো বড় ছিল, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় ফেলে তাদের বয়স যদি 20-30 বছর হয়, এখন 40-50 বছর, তাদের আকৃতি গঠন তেমন একটা চেঞ্জ হয় নাই, বেশ থেকে বেশ দাড়ি একটু সাদা হয়েছে, কিন্তু মূল আকৃতি কে হয় নাই, চেঞ্জ হয় না। ফলে তিনি তাদেরকে চিনতে পেরেছেন, তারা চিনতে পারে নাই। গোপনে তিনি তার সহোদর ভাই বিনিয়ামিনকে বললেন, ভাই আমাকে চিনতে পেরেছো, আমি তোমার আপন ভাই ইউসুফ। সুবহানাল্লাহ। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলেন, ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামের খেদমতে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তার সহোদর ভাই বিনিয়ামিনকে ডেকে বললেন, ভাই ইন্নী আনা আখুক, আমি কিন্তু তোমার আপন ভাই সহোদর ভাই ইউসুফ। অতএব তোমার ভাইয়েরা, সৎ ভাইয়েরা তোমাকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, তুমি চিন্তিত হইও না, বিষণ্ণ হইও না। বিনিয়ামিন যখন জানতে পারলেন এত সাধারণ কোনো মন্ত্রী নয়, রাজা বাদশা নয়, এ তো আমার আপন ভাই, বিনিয়ামিন তখন তার কলিজার টুকরা আপন ভাইকে বলল, ভাই আমি এই সৎ ভাইদের সাথে বাড়িতে শামে সিরিয়ায় ফিরে যেতে চাই না, আমি তোমার নিকট থাকতে চাই, কারণ তারা আমাকে অনেক কষ্ট দেয়। এক ভাইকে অন্ধকার কুয়ায় ফেলে আরেক ভাইকে কি তারা শান্তিতে থাকতে দিবে? অনেক আমাকে কষ্ট দিয়েছে, যেহেতু তোমার হাতে এত ক্ষমতা, এত আরাম, আমি তোমার কাছে থাকতে চাই। ইউসুফ আলাইহিস সালাম তার সহোদর ভাই বিনিয়ামিনকে আশ্বস্ত করলেন, কোনো সমস্যা নেই, তুমি আমার কাছেই থাকবে। কিন্তু এই 10 ভাইকে বললে তারা তো থাকতে দিবে না, কারণ ওই দিকে ইয়াকুব আলাইহিস সালাম তাদের বাবার সাথে তারা ওয়াদা করে এসেছে, আমরা আমাদের ভাই বিনিয়ামিনকে যে কোনো মূল্যে আপনার নিকট ফিরে আনবো। ওইদিকে বাবার সাথে কি করেছিল, ওয়াদা করেছিল, আমরা আপনার নিকট ফেরত আনবো। কিন্তু এই দিকে ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাইকে রাখতে চাচ্ছেন। আল্লাহ তাআলা একটি কৌশল শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এই কৌশল শিখিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। কাযালিকা কিদনা লিইউসুফ, আল্লাহ বলেন এই ইউসুফকে এই কৌশল আমি শিখিয়েছি। সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের দিন, তার দিনে এই বিধান ছিল, হুকুম ছিল, কেউ যখন চুরি করে তাকে গ্রেফতার করতে হবে। আমাদের দিনে কেউ চুরি করলে তার হাত কাটতে হবে, গ্রেফতার করে যদি রাখতে হয় কোনো প্রয়োজনে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণত হাত কেটে ফেললে তার শাস্তি হয়ে গেছে। কিন্তু ওই দিনে হাত কাটার বিধান ছিল না, শুধু গ্রেফতার করে আটক করে রাখতে হয়। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, ভাই বিনিয়ামিনকে আটক রাখার জন্য এরকম একটি কৌশল অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে শাহী যে পেয়ালা ছিল, ইউসুফ আলাইহিস সালামের নিজস্ব পান পাত্র যেটা ছিল, পেয়ালা ছিল, যেটা দিয়ে তিনি পান করতেন। আমাদের সাধারণ গ্লাস নয়, একজন মন্ত্রীর পেয়ালা, মালিক বাদশার পেয়ালা কেমন হতে পারে, সেই পেয়ালাটি তিনি গোপনে বিনিয়ামিনকে বলে তার অবগতিতে তিনি তার যে ব্যক্তিগত ব্যাগ ছিল, বিনিয়ামিন তার ব্যক্তিগত যে ব্যাগ ছিল আসবাবপত্রের, মালপত্রের, ওই ব্যাগের মধ্যে এটা গোপন করে রাখলেন। ভাইরা যখন ত্রাণ গ্রহণ করলো, ত্রাণ গ্রহণ করে এখন তারা ফেরত চলে যাবে, হঠাৎ ঘোষণা করলো, আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকু, হে কাফেলা, হে কাফেলার যাত্রী দল, তোমরা চোর। বলা হলো, মাযা তাফকিদুন, তোমরা কি হারিয়েছো, আমাদেরকে তোমরা চোর বলছো কেন? ক্বালু নাফকিদু সুওয়াআল মালিক, বলা হলো আমরা বাচ্চার পেয়ালা পাচ্ছি না, বাচ্চার পেয়ালা চুরি করা হয়েছে, তোমাদেরকে তল্লাশি করা হবে, তোমরা ত্রাণের নামে এসে বাচ্চার পেয়ালা তোমরা চুরি করে নিয়ে যাচ্ছ। তল্লাশির আগে ইউসুফ আলাইহিস সালাম নিজে তাদেরকে জিজ্ঞাসা করলেন, যার নিকট, তোমাদের মধ্যে কারো নিকট যদি এই পেয়ালা পাওয়া যায় তার শাস্তি কী হবে? তারা নিজেরাই বলল, ইয়াকুব আলাইহিস সালামের দ্বীনের আলোকে তাকে তোমাদের নিকট তোমরা গ্রেফতার করে রাখবে। ক্বালু জাযাউহু মান ওয়ুজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউ, যার আসবাবপত্রের মধ্যে এই পেয়ালাটি পাওয়া যাবে, পানপাত্র পাওয়া যাবে, তাকে আপনারা আটক করে রাখবেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আগের 10 ভাইয়ের আসবাবপত্র, মালপত্র তল্লাশি করা শুরু করলেন। তার হুকুমে আগে ওইগুলো তল্লাশি হওয়া শুরু হলো, যাতে করে সন্দেহ না আসে।
فبدأ بأوعيتهم قبل وعاء أخيه তাদেরটাকে তল্লাশি হলো, সেখানে বাচ্চার পেয়ালা পাওয়া গেছে? পাওয়া যায় নাই। ثم استخرجها من وعاء أخيه তারপর হঠাৎ 11 নম্বরে এসে দেখা যায় বিনিয়ামিনের মালপত্রের মধ্যে সে পেয়ালা পাওয়া গেছে। হাতে নাতে ধরা। এখন তো বিনিয়ামিনকে কি করতে হবে? আটক করতে হবে। তখন সঙ্গে সঙ্গে বিনিয়ামিনকে আটক করা হলো ইউসুফ আলাইহিস সালামের নিকট, আর ওই ভাইদেরকে বলা হলো তোমরা এখান থেকে চলে যাও, কারণ তোমরাই বলেছ যার মালপত্রে পাওয়া যাবে তাকে আটক রাখতে হবে। তারা অনেক আবদার করলো যে হে মন্ত্রী দেখুন, হে বাচ্চা দেখুন, তার বাবা অতি বৃদ্ধ এবং তার বাবাকে আমরা বলে এসেছি যে আমরা বাবার নিকট বিনিয়ামিনকে ফেরত নিব। জানতো না যে যাকে বলছে সে তাদের ভাই এবং তাদের বাবা এবং ওর বাবা সবই একজন, ইয়াকুব আলাইহিস সালাম। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين তারা বলল হে আজিজ, তার একজন বয়োবৃদ্ধ বাবা আছেন, আপনি দয়া করে আমাদের 10 জনের মধ্য থেকে একজনকে তার বদলা রেখে দেন, কিন্তু তাকে একটু ছেড়ে দেন, কারণ বাবা খুব কষ্ট পাবেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআদাল্লাহ, এই কাজ কখনো হতে পারে না। ভুল একজন করে আরেকজনকে আমরা শাস্তি দেব, এটা হতে পারে না। আন্নাখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতা'আনা ইনদাহু ইন্না ইযাল লাযালিমুন, যার আসবাবপত্রে মালপত্রে আমরা পেয়ালা পেয়েছি তাকে রেখে আমরা আরেকজনকে ধরবো, এটা হতে পারে না। তারা পেরেশান হয়ে গেল, এখন কি করা যায়? পরস্পর তারা নির্জনে গোপনে পরামর্শে বসলো। ফালাম্মা ইসতাইআসু মিনহু খালাসু নাজিয়া, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন যখন তারা একবারে নিরাশ হয়ে গেল, বাচ্চা আমাদের ভাইকে ছাড়বে না, বিনিয়ামিনকে ছাড়বে না, কি করা যায়? তারা নির্জনে পরামর্শে বসলো। তাদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল সে বলল কিছু করার নাই, তোমরা সবাই যাও বাবার কাছে, বাবাকে গিয়া যে সত্য তোমরা দেখেছো সেটাই বলো, কিন্তু আমি যেতে পারবো না, কারণ একবার আমরা ইউসুফকে হারিয়েছি, ইউসুফকে গুম করেছি, এখন আবার বিনিয়ামিন ছাড়া বাবার কাছে যাওয়ার এই চেহারা আমি বাবাকে দেখাতে পারবো না। قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين। ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল সে বলল তোমরা তো জানো যে বাবার সাথে আমরা কত কঠিন প্রতিশ্রুতি করেছিলাম, এবার বাবা কিন্তু বিনিয়ামিনকে ছাড়তো না, কারণ একবার যে ভুল হয়েছে এই ভুলের কারণে কোনোভাবে বাবা এবার আমাদেরকে বিশ্বাস করার কথা ছিল না। কঠিন অঙ্গীকার আল্লাহর নামে করে আমরা বেনিয়ামিনকে নিয়ে এসেছি, আর আগে ইউসুফের ক্ষেত্রেও আমরা কত বড় ত্রুটি করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, এবার যদি আমরা বেনিয়ামিন ছাড়া যাই বাবা কি করবেন? অতএব আমি যে সবচেয়ে বড় ছিল সে বলছে আমি এই মিশরের জমি ত্যাগ করতে পারবো না, বাবা অনুমতি না দেওয়া পর্যন্ত বা আল্লাহ কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত। আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক। তোমরা যাও বাবার নিকট, গিয়ে তোমরা বাবাকে বলো বাবা ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক, বাবার নিকট গিয়ে তোমরা বলো হে বাবা তোমার ছেলে বিনিয়ামিন চুরি করেছে, যেটা তোমরা দেখেছো এটাই বলো। ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, যেটা আমরা জেনেছি সেটা আমরা বলছি। ওয়ামা কুন্না লিল গাইবি হাফিজিন, আমরা তো গাইব জানতাম না। বাবা আমরা আপনার কাছে ওয়াদা অঙ্গীকার করেছিলাম যে বিনিয়ামিনকে অবশ্যই আমরা ফিরিয়ে আনব, আমাদের এই ওয়াদা ছিল বাহ্যিক অবস্থা বিচারে, কিন্তু ওয়ামা কুন্না লিল গাইবি হাফিজিন, গাইবি অবস্থা আমাদের জানা ছিল না যে বিনিয়ামিন গোপনে চুরি করে গ্রেফতার হবে, আমরা নিরুপায় হয়ে পড়বো, এটা তো আমরা জানতাম না। আমরা তো ভাই বিনিয়ামিনের যথাসাধ্য হেফাজত করেছি যাতে সে কোনো অনুচিত কাজ করে বিপদে না পড়ে, কিন্তু আমাদের এই চেষ্টা বাহ্যিক অবস্থা পর্যন্তই সম্ভবপর ছিল। আমাদের দৃষ্টির আড়ালে
অজ্ঞাতে সে এমন কাজ করবে এটা আমাদের জানা ছিল না। যদি আপনি আমাদেরকে বিশ্বাস না করেন বাবা, তাহলে ওই এলাকাবাসীকে, মিশরবাসীকে আপনি জিজ্ঞাসা করুন। যখন হাতে নাতে বিনিয়ামিনকে ধরা হয়েছিল তখন ওই এলাকার অনেক লোক ছিল। ওয়াসআলিল কারয়াতাল্লাতী কুন্না ফীহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফীহা। ওই এলাকাবাসীকে জিজ্ঞাসা করেন। তারপর 10 ভাইয়ের সাথে তার বিশাল একটা কাফেলা গেছে, ওই কাফেলার যারা অন্যান্য সদস্য আছে তাদেরকেও আপনি জিজ্ঞাসা করুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইতিপূর্বে একবার তাদের পিতাকে ধোঁকা দিয়েছিল, ফলে তারা জানতো যে এ বর্ণনায় এবার যখন তাকে বর্ণনা করবে যে আপনার ছেলে বিনিয়ামিন চুরি করেছে, আটক হয়েছে, এটা তাদের বাবা কি করবে না, বিশ্বাস করবে না। কারণ আগের বার এসে বলেছে যে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়েছে, হাতে নাতে তারা ধরা খেয়েছে যে জামাটি ছেঁড়া ছিল না। এবার যখন এসে বলবে যে বিনিয়ামিন চুরি করেছে, আটক হয়েছে, এখন বাবা তাদেরকে বিশ্বাস করবে না। অধিক জোর দেওয়ার জন্য তারা বলল, বাবা বিশ্বাস না হলে এলাকাবাসীকে আপনি জিজ্ঞাসা করুন। এই আয়াত থেকে প্রমাণিত হয় কোনো ব্যক্তি যদি সৎ এবং সঠিক পথে থাকে কিন্তু ক্ষেত্র এমন হয় যে অন্যরা তাকে অসৎ কিংবা পাপা কাজে লিপ্ত বলে সন্দেহ করে, তাহলে যাতে অন্যরা তাকে কুধারণা না করে সেজন্য এই সন্দেহ থেকে তাকে দূরে থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সাথে কৃত পূর্ববর্তী আচরণের আলোকে বিনিয়ামিনের ঘটনায় ভাইদের সম্পর্কে এরূপ সন্দেহ সৃষ্টি হওয়া স্বাভাবিক ছিল যে এবারও তারা মিথ্যা ও প্রতারণার আশ্রয় গ্রহণ করেছে। তাই এই সন্দেহ দূর করার জন্য জনপদ অর্থাৎ মিশরবাসীদের এবং যুগপদ কাফেলার লোকজনের সাক্ষ্য উপস্থিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যক্তিগত আচরণের মাধ্যমেও এই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে যে যদি আপনার প্রতি সন্দেহ করা হয় বা সন্দেহ করার সুযোগ থাকে, নিজেকে সবসময় সন্দেহ থেকে দূরে রাখতে হবে। ভাইদেরকে ইয়াকুব আলাইহিস সালাম বাবা সন্দেহ করতে পারেন যে এবার তোমরা মিথ্যা বলছো, বিদায় তারা বলেছে আপনি এলাকাবাসীকে জিজ্ঞাসা করুন এবং পুরা যাত্রী দলকে জিজ্ঞাসা করুন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজেকে সন্দেহ থেকে দূরে রাখার চেষ্টা করতেন। বুখারী মুসলিমে এসেছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, তার স্ত্রী উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রাতের আধারে মদিনার কোনো গলি দিয়ে কোথাও যাচ্ছিলেন। দুইজন সাহাবী দূর থেকে দেখলেন। দেখা মাত্রই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাহাবীকে বললেন, আলা রিসলিকুমা ইন্নাহা সাফিয়া, শোনো শোনো, এ কিন্তু আমার স্ত্রী সাফিয়া। দুই সাহাবী তারা আশ্চর্য হলেন, অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিষয়ে আমরা সন্দেহ করতে পারি? রাতের আধারে গলিতে আপনি কাকে নিয়ে যাচ্ছেন? আপনি হচ্ছেন রাসূলুল্লাহ, নবিয়ুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, আপনি কাকে নিয়ে যাচ্ছেন? আমরা কি সন্দেহ করতে পারি? আপনার কি এটা বলার দরকার আছে যে এই হচ্ছে আমার স্ত্রী সাফিয়া? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান মানুষের শিরা উপশিরায় চলে, শয়তান ভিতরে এই ওয়াসওয়াসা আনতে পারে। এজন্য এই কুধারণার রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আগেভাগে এই কথাটা বলে দিয়েছি। যেভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলেছিল এলাকাবাসীকে জিজ্ঞাসা করুন, যাত্রী দলকে জিজ্ঞাসা করুন, ওয়া ইন্না লা সাদিকুন, আমরা হচ্ছি সত্যবাদী। যখন ভাইয়েরা এসে বাবার নিকট এই ঘটনাটি বলল, মনে হচ্ছে আসমান ভেঙ্গে মাথায় পড়েছে। এক ছেলে ইউসুফকে হারালাম, এখন বুঝি দ্বিতীয় ছেলে বেনিয়ামিনকেও হারাতে হয়েছে। কিন্তু তিনি অধৈর্য হন নাই, তিনি অস্থির হন নাই। সেই কথা বলেছিলেন যে কথা বেশ কয়েক বছর আগে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তিনি বলেছিলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল। না না না, আমি এটা বিশ্বাস করি না, বরং আগের মতো এখনও তোমাদের মন তোমাদেরকে একটি নাটক সাজাতে বলেছে। ইয়াকুব আলাইহিস সালামের নিকট ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ছেলেদের মিথ্যা একবার প্রমাণিত হয়ে গেছে। আপনার বিষয়ে যদি একবার মিথ্যা প্রমাণ হয়ে যায়, পরের বার 70 বার সত্য বললেও মানুষ এটা কী করবে না। এটা মূলত ইয়াকুব আলাইহিস সালামের দোষ ছিল না, দোষটা কাদের ছিল? এই 10 ভাইয়ের। আগের বার কেন তারা মিথ্যা বলেছে? ওই আগের বার মিথ্যা বলার কারণে দ্বিতীয়বার সত্যবাদী হওয়া সত্ত্বেও বাবা আর কি করেন নাই? বিশ্বাস করেন নাই। যদিও বাস্তবে এই ব্যাপারে তারা বিন্দুমাত্র মিথ্যা বলেনি, এ কারণে এক্ষেত্রেও তিনি ওই বাক্যই উচ্চারণ করলেন যা ইউসুফ আলাইহিস সালামের নিখোঁজ হওয়ার সময় উচ্চারণ করেছিলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, না তোমাদের মন তোমাদের জন্য একটি নাটক সাজিয়েছে। যাই হোক, ফাসাবরুন জামিল, আমি উত্তম সবর করছি। কি সবর করছি? তাহলে বোঝা গেল অনুত্তম সবর আছে।
ফাসাবরুন জামিল, উত্তম সবর, সুন্দর সবর করলাম। অসুন্দর সবর কোনটি? না পেরে সব রাস্তা বন্ধ দেখে বাধ্য হয়ে সবর করা, গালিগালাজ করে, চিৎকার করে, হাই উতাস করে, যখন দেখলেন আর কোনো রাস্তা নেই, বাধ্য, তখন বললেন যাক সবর করলাম। এই সবরের কোনো অর্থ হয় না, এই সবরের কোনো মানে হয় না, এই সবরে কোনো পুরস্কার নেই, এই সবরে কোনো সওয়াব নেই। সাবরুন জামিল হচ্ছে উত্তম সবর, হচ্ছে বিপদে পড়া মাত্রই সবর করা। শুনেছেন মা মারা গিয়েছেন, সঙ্গে সঙ্গে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলের আল্লাহ না করুন প্যারালাইসিস হয়েছে, গাড়ি আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করেছে, বাড়ি আল্লাহ না করুন দখল হয়েছে, চাকরি আল্লাহ না করুন চাকরিচ্যুত হয়েছেন, বিপদ শোনা মাত্রই আপনি গালাগালি করলেন, অনেক কিছু বললেন, আল্লাহ এটা কী করলেন, আমি ছাড়া আল্লাহকে অন্য কাউকে দেখেন না। সব কিছু করার পর যখন দেখলেন আর কোনো তদবির কোনো কাজে আসছে না, এখন বললেন যাক সবর করি, এতে সওয়াব পাওয়া যাবে না। সাবরুন জামিল, উত্তম সবর করতে হবে। ইমানদার ব্যক্তি তার জীবন হচ্ছে দুই ধরনের, হয় সুখে বা দুঃখে। সুখে সে শুকরিয়া আদায় করে, দুঃখে সে সবর করে। সুবহানাল্লাহ। শুকরিয়া করলে সওয়াব, সবর করলেও। আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খাইরান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খাইরান লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইমানদারের অবস্থার উপর আমি নবী অবাক হই। ইমানদার ব্যক্তির প্রত্যেকটা অবস্থা তার জন্য কল্যাণকর। আরামে আছে, সুস্বাস্থ্য, ভালো চাকরি, ভালো ব্যবসা, সন্তান ভালো সুস্থ বেশি, সব দিকে যখন তার মন যেভাবে চায় সেভাবে যখন স্রোত চলে, সব পরিস্থিতি যখন তার অনুকূলে হয়, খুশি মন হয়, উৎফুল্ল হয়, আনন্দিত হয়, তখন সে আল্লাহর শুকরিয়া করে বলে আলহামদুলিল্লাহ। ফলে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা আও ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। নিশ্চয় বান্দা যখন খাবার খেয়ে বা পানি পান করে আল্লাহর হামদ, প্রশংসা, শুকরিয়া আদায় করে, বান্দার উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। দ্বিতীয় অবস্থা হচ্ছে বান্দা বিপদে পড়েছে, চাকরি নেই, কাজ নেই, বা কাজ করে টাকা পাচ্ছে না, ব্যবসায় ধস নেমেছে, লস, 3টা-4টা দোকান, কিন্তু কোথাও কোনো লাভ নেই, ক্ষতি আর ক্ষতি, ছেলে অসুস্থ, নিজেও অসুস্থ, জায়গা জমিন দখল হয়ে যাচ্ছে। এগুলো আমাদের হয় কি না? হয় সুখে বা দুঃখে, হয় বিপদে কষ্টে বা আরামে। বিপদে পড়লে বান্দা তখন সবর করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুকরিয়া করলে আল্লাহ খুশি হন, সবর করলেও আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। উত্তম সবর করলাম, আল্লাহর উপর আমার এই বিশ্বাস, একদিন আসতে পারে আমার ইউসুফ বিনিয়ামিন সবাইকে আল্লাহ আমার সামনে একত্রিত করে দিবেন। নবী এটা বলেছিলেন, সবর করেছেন, একটু দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ বিনিয়ামিন দুইজনকে, সেই বাবা যেখানে থাকতেন সিরিয়া শামে, সেখানে দুর্ভিক্ষ হয়েছে, তাদের সাধারণ বাড়ি সেখানে নয়, বরং সবাইকে একত্রিত করেছেন মিশরে ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনে। সুবহানাল্লাহ। সম্মানের আসনে গদিতে বসা তার ছেলে, এই দৃশ্য দেখে বাবার চক্ষু শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রুব্বা দাররাতিন নাফিআ, কিছু বিপদ আপনার কল্যাণের কারণ হতে পারে। বাহ্যিকভাবে বিপদ আসলে বিপদ নয়, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিতে চান। একটু সবর করেন, আল্লাহর উপর আস্থা রাখুন। আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, আমি নিরাশ হই নাই, আল্লাহ আমার ছেলেদ্বয়কে আমার নিকট ফেরত আনতে পারেন, এবং এনেছেন। আপনি দেখছেন চাকরি চলে গেছে, আল্লাহ আপনার জন্য আরও বড় চাকরি লিখে রেখেছেন। আপনি দেখছেন সন্তান মারা গিয়েছে, সন্তানটা হতে পারে কুসন্তান ছিল, বা অসুস্থ সন্তান হয়ে আর্থিকভাবে আপনাকে বিপর্যস্ত করত, আল্লাহ এর থেকে আরও ভালো সুস্থ নেককার সন্তান আপনাকে উপহার দিবেন। একটু সবর করেন। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে ইউসুফ আলাইহিস সালামের অন্ধকার কুয়ায় নিক্ষিপ্ত হওয়াটা কী ছিল? মন্দ ছিল। কিন্তু যদি অন্ধকার কুয়ায় তিনি নিক্ষিপ্ত না হতেন, ভাইয়েরা যদি ষড়যন্ত্র না করতো, তিনি ওই বাবার সাথে ওই শাম দেশে থেকে যেতেন, মিশরের সিংহাসনে পৌঁছতেন না।
অন্ধকার কুয়ায় নিক্ষিপ্ত হওয়ার কারণে সেখান থেকে মিশরের যাত্রী দল তাকে উঠালো, বাচ্চার বাড়িতে বিক্রি হলেন, আর সেখান থেকে কারাগারে গেলেন, কারাগার থেকে আল্লাহ তাআলা মিশরের সিংহাসনে তাকে বসিয়েছেন। বাহ্যিকভাবে আপনার বিপদ, কিন্তু আপনি দেখছেন 1 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দৃষ্টি হচ্ছে দূরদৃষ্টি। আপনার 20 বছর পর 30 বছর পর আজকের এই বিপদটি কালকের আপনার কল্যাণের কারণ হতে পারে। এবং এই দৃষ্টান্ত আমরা নিজেরা অনেকেই দেখেছি। কাতারে চাকরি চলে গেছে, খুব বেশি চিন্তিত হয়েছে, চাকরি শেষ, অসহায়, কিন্তু 20 বছর পর দেখা গেল এই লোকটা আমেরিকায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে সে সেটেল হয়ে গেছে, তার ছেলেমেয়েরা সেখানে খুব শান্তিতে আছে। বা অন্য দেশে চলে গেছে, আল্লাহ তাআলা তার ভাগ্য অন্যদিকে খুলে দেওয়ার কারণে বর্তমানে দেখা যায় সে একটা বিপদে পড়েছে। এই জন্য বিপদে পড়ে সবরুন জামিল, উত্তম সবর করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মুনাফিকরা অপবাদ দিল, নাউযুবিল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বাহ্যিকভাবে কত কঠিন বিপদ, একজন নারীর উপর অন্যায়ভাবে অশ্লীলতার অপবাদ দেয়া, তাও কোন নারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, তার জীবন সঙ্গিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বাহ্যিকভাবে বিপদ ছিল, কিন্তু এর ভিতরে হাজার কল্যাণ ছিল। আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা নাজিল করলেন, যা কিয়ামত পর্যন্ত কোরআনে তিলাওয়াত করা হবে, অক্ষরে অক্ষরে 10 করে নেকি আছে, সুবহানাল্লাহ। অপবাদটা না আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই সম্মানটা এত উপরে উঠতো না, তার কাহিনী কোরআনের মধ্যে কোট হতো না, সুবহানাল্লাহ। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মদিনার অলিতে গলিতে, মজলিসে বৈঠকে, চায়ের দোকানে, সব জায়গায় একটাই বিষয় গল্প শুনেছে, আয়েশা কী করেছে, নাউযুবিল্লাহ। এটি হচ্ছে আজ আমাদের মুসলিম সমাজের বেধি রোগ। কোনো ছেলে সম্পর্কে বা কোনো মেয়ে সম্পর্কে একটি ঘটনা যদি ছড়ানো হয়, গুজব হয়, কোনো তদন্ত না করে, যাচাই বাছাই না করে আমরা বসেই শুধু ভালো খবর আমরা প্রচার করি না, খারাপ খবরটা প্রচার করতে আমরা সবার আগে, ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মুনাফিকরা এত বেশি তাদের মিডিয়া তারা অপপ্রচার চালিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি খামোশ হয়ে গেছেন। বলা যায় না বিষয়টা সত্য কিনা, কারণ ওয়াহি ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েব জানতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসলে কি লিপ্ত কিনা এটা তো স্পষ্ট হচ্ছে না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট গিয়ে বলেন, হে আয়েশা, যদি সত্যি সত্যি তুমি কোনো গুনাহ করে থাকো, আল্লাহর নিকট তাওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত ভারাক্রান্ত দিল নিয়ে, অত্যন্ত কষ্টের সাথে তিনি বললেন, লা ইন কুলতু লাকুম ইন্নী বারিআতুন ওয়াল্লাহু ইয়ালামু আন্নী বারিআতুন লা তুসাদ্দিকুনানি। আমি যদি আপনাদেরকে 1000 বার বলি যে আমি নির্দোষ, কোনো অপরাধ করি নাই, আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি স্বীকার করি আমি একটা দোষ করেছি অথচ আমি করি নাই, তাহলে আপনারা আমাকে বিশ্বাস করে ফেলবেন, অথচ আমি করি নাই। ওয়া ইন ইতারাফতু বিল আমরি আল্লাহু ইয়ালামু আন্নী মিনহু বারিআতুন লা তুসাদ্দিকুনানি। যদি আমি স্বীকার করে ফেলি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন, হ্যাঁ ঠিক আছে, অথচ আমি একবারে নির্দোষ, এই কাজটা করি নাই। অতএব ওখানে আমি কী করব? আমি সেই ইউসুফ আলাইহিস সালামের বাবার কথাটা আমি বলবো, সাবরুন জামিল, উত্তম সবর আমি করছি। তিনি কোনো কথাই বললেন না। আল্লাহ তাআলা সূরাতুন নূরের কয়েকটা আয়াত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নাজিল করে তার পবিত্রতা এবং অশ্লীলতার সাথে তার কোনো যে সম্পর্ক নেই, এটি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত স্পষ্ট করে দিন, সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে একটা বিপদ ছিল, কিন্তু এর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য বিশাল একটি সুসংবাদ ছিল। অন্য কোনো স্ত্রী সম্পর্কে, উম্মুল মুমিনিন সম্পর্কে বা আয়াত নাজিল হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা উঁচু করার জন্য, আরও সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা এই বিপদের মাধ্যমে তার সম্মানটি উঁচু করে দিলেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিপদ আপদ মুসিবত জীবনে আসতেই পারে। ছেলে যদি হারিয়ে থাকেন, ছেলে যদি মারা গিয়ে থাকে, ছেলে যদি গুম হয়ে থাকে, ছেলে যদি কোনো কারণে ছেলে বা মেয়ের দিক থেকে যদি কোনো বিপদ এসে থাকে, অধৈর্য হওয়া যাবে না। সেই ইউসুফ এবং বিনিয়ামিনের বাবা ইয়াকুব আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, সেটাই আমাকে আপনাকে বলতে হবে, সাবরুন জামিল, উত্তম সবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি ক্বাবাতুম ওয়ালাদা আবদি। যখন বান্দার কোনো ছেলে মারা যায়, কোনো বান্দা তার ছেলে যখন মারা যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা কি আমার এই বান্দার ছেলের জানটা কবজ করেছো, হরণ করেছো? ফেরেশতারা বলেন, নাম, হে আল্লাহ, আমরা তোমার এই বান্দার ছেলের জানটা আমরা কবজ করেছি। ফায়াকুলু কাবাতুম সামারাতা ফুআদিহি। আল্লাহ তাআলা প্রশ্ন করেন, তোমরা কি আমার এই বান্দার কলিজার টুকরা, তার জানটা তোমরা কি কবজ করেছো? ছেলেকে কি বলা হচ্ছে? সামারাতা ফুআদি, কলিজার টুকরা।
তোমরা কি তার কলিজার টুকরা ছেলে তার জানটা হরণ করেছো? ফেরেশতারা বলেন, নাম, হ্যাঁ, আমরা তার কলিজার টুকরার জান আমরা কবজ করেছি। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করেন, মাযা ক্বালা আবদি, যখন তোমরা তার ছেলের জানটা যখন তোমরা হরণ করেছো তখন বান্দা কি করেছে? ফেরেশতারা বলেন, তখন বান্দা সবর করেছে, কোনো আপত্তি করে নাই, বরং ওয়াস্তারজা, বান্দা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামিদাকা ওয়াস্তারজা, পাশাপাশি তোমার প্রশংসা করেছে, তুমি যেটাই করো এর মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে দেন, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদি। আমার এই বান্দার জন্য জান্নাতে স্পেশাল একটি ঘর বাড়ি বানিয়ে দাও এবং এর নাম রেখে দাও প্রশংসার ঘর, বাইতাল হামদ। সুবহানাল্লাহ। বিপদে পড়ে অধৈর্য হয়ে অস্থির হয়ে যদি কোনো কথা বলেন, কোনো কাজ করেন, ছেলেকে ফেরত পাবেন না, আবার ওই জান্নাতের বাড়ি থেকেও বঞ্চিত হয়ে গেলেন। ছেলেকেও হারালেন, জান্নাতি বাড়িটাও হারালেন। বরং আমি যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা ছেলেটা যদি গুম হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, আমার হাতছাড়া হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে আমার নিকট ইউসুফ এবং বিনয়ামিনের মতো ফেরত আনতেও পারেন, সুস্থ করে দিতেও পারেন। আর যদি মারা গিয়ে থাকে, জান্নাতে আল্লাহ আমার সাথে একত্রিত করতেও পারেন। তার থেকে শ্রেষ্ঠ, সুস্থ, ভালো আরেক ছেলে আল্লাহ আমাকে দিতে পারেন। সবরের মধ্যে সব দিকের কল্যাণ রয়েছে। আর ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন হারানোর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। পাশাপাশি আরেকটা দোয়া করতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি মারা গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী যখন মারা যান, সহিহ মুসলিমে এসেছে, তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিন তুসিবুহু মুসিবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা কোনো মুসিবতে পড়ে, তারপর যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ, আমি এই বিপদে পড়েছি, এই বিপদে পড়ার কারণে তুমি আমি সবর করার কারণে আমাকে উত্তম পুরস্কার দাও এবং এই বিপদ থেকে উত্তম আরেকটি বদলা আমাকে দাও। এই দোয়াটি যে ব্যক্তি করবে, ইল্লা আজরাহুল্লাহু ফি মুসিবাতি ওয়া আখলাফা লাহু খায়রান মিনহা, আল্লাহ তাআলা এই বিপদে পড়ার কারণে, সবর করার কারণে তাকে উত্তম পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এবং যা হারিয়েছে তার থেকে উত্তম বদলা বিনিময় আল্লাহ তাকে দিবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফালাম্মা তুফি আবু সালামাতা কুলতু কামা আমারানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার স্বামী আবু সালামা মারা গেলেন, আমি এই দোয়াটি পড়লাম, বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিন, হে আল্লাহ, আমার স্বামী মারা গিয়েছে, বিপদে আমি সবর করেছি, আমার আবু সালামার চাইতে উত্তম বিনিময় আমাকে দাও। আমি মনে মনে ভাবতাম, আবু সালামা একজন সাহাবী, কত নেককার বুজুর্গ, তার থেকে উত্তম আর কেউ হতে পারে। কিছুদিন যেতে না যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে বিবাহ করার জন্য তিনি প্রস্তাব পাঠালেন। সুবহানাল্লাহ। আমি বুঝলাম আবু সালামা যত ভালো হোক, যত নেককার হোক, তার চেয়ে হাজার গুণ শ্রেষ্ঠ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সালামা যদি মারা না যেতেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হতে পারতাম না। তাহলে আল্লাহ তাআলা অনেক সময় আপনাকে বিপদে ফেলেন, আপনার কাছ থেকে কিছু নেন এর থেকে দামি জিনিস দেওয়ার জন্য। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আল্লাহ তাআলা আপনাকে এর থেকে বড় জিনিস, দামি জিনিস, মূল্যবান জিনিস দেওয়ার জন্য কিছুটা নিয়েছেন, কিন্তু এই কিছুটার প্রতি আপনার আকৃষ্ট মোহাব্বত এত বেশি হয়ে যায়, আমরা সহ্য করতে পারি না। সবর করেন, ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, যেটা হারিয়েছেন সেটাও আল্লাহর, আপনিও আল্লাহর, আমিও আল্লাহর, আর সবাই আল্লাহর দিকেই যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কেউ আগে যায়, কেউ পরে যায়, সে আপনার আগে চলে গেছে, আপনিও কিছুদিন পরে যাবেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আমরা আল্লাহর দিকেই যাব। প্রিয় ভাইরা, এভাবে বিপদে আপদে সবর করতে হবে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তাঁর জ্ঞানের আলোকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে এই বিপদটা দিলে আপনার জন্য কল্যাণ। যার জন্য যেটা করলেন আল্লাহ তাকে সেটা দিচ্ছেন, আর যার কাছ থেকে যেটা নিলে ভালো আল্লাহ তাআলা সেটা নিচ্ছেন। আমিও আপনার, আমিও আল্লাহর, আপনিও আল্লাহর, আসমান জমিন সবই কার? আল্লাহর। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। অতএব এখানে বিষণ্ণ হওয়ার,
চিন্তিত হওয়ার বা দুঃখিত হওয়ার কি? আল্লাহ তাআলা তার জিনিস নিয়েছেন, তার জ্ঞানের আলোকে, হিকমতের আলোকে আল্লাহ চেয়েছেন নিয়ে নিতে, কারণ আল্লাহ বেশি জানেন। আল আলিমুল হাকিম, তিনি বেশি জানেন, বেশি বুঝেন যে কোনটা কখন নিতে হয়, কোনটা কখন দিতে হয়, কতটুকু দিতে হয়, কতটুকু নিতে হয়। এটার যে মালিক আপনি, এটার যে মালিক আমি, এটা কে বলল? আমি আপনি তো এই সেলের মালিক নই, আমি আপনি তো এই বাড়ির মালিক নই, আমি আপনি তো এই গাড়ির মালিক নই। মিথ্যা দাবিদার হয়ে মাঝখানে আমরা আল্লাহর উপর আপত্তি করে, হে আল্লাহ এটা কেন নিলেন? এরা তো আমি আপনার দাবি করলেও আমি আপনি এটার মালিক হতে পারবো না। সাময়িক কিছু অস্থায়ী আল্লাহ তাআলা রূপক অর্থে আমাদেরকে মালিক বানিয়েছিলেন, কিন্তু মূল মালিককে বাড়িতে ভাড়াটি হিসাবে আপনাকে কিছুদিনের থাকতে দেওয়া হয়েছে, তাই বাড়ি আপনি, তাই বলে তো আপনি তো এই বাড়ির কি না, মালিক না। বাড়ি, গাড়ি, অট্টালিকা, অর্থ, ধন, সম্পদ যত কিছুর আমরা মালিক, সবই রূপক অর্থে কিছুকালের জন্য। মূল মালিক আল্লাহ, আল্লাহ নিয়ে নিয়েছেন। এটাকে বিপদ মনে করে অস্থির হয়ে, অধৈর্য হয়ে গালাগালি করার কিছু না, বরং খুশি হতে হবে এই জিনিসের আমার কাছে থাকার যতদিন ছিল সময়টা শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এভাবে জীবনে যত বিপদে পড়ি সবর করা যাবে তো ইনশাআল্লাহ। সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয়স্বজন সবার প্রতি একটা মহাব্বত থাকাটাই স্বাভাবিক। হারালে অস্থির হওয়া যাবে না, সবর করতে হবে। শারীরিক নির্যাতন, শারীরিক কষ্ট, অসুস্থতা, এইসব কিছুর উপর সবর করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা কঠিন থেকে কঠিন বিপদের মুখোমুখি হয়েও ইসলাম প্রতিষ্ঠা করার অপরাধে, দিন প্রতিষ্ঠা করার অপরাধে তাদেরকে ধরা হয়েছে, ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে, গুম করা হয়েছে, একের পর এক শহীদ করা হয়েছে, শহীদ মিছিল হয়েছে। সবর করেছেন তারা, কেউ অধৈর্য হন নাই। সুবহানাল্লাহ। মক্কার একজন দাসী ছিলেন কালো, হযরত সুমাইয়াহ রাদিয়াল্লাহু আনহা। আবু জাহেলের ঘরে তিনি দাসী ছিলেন। আবু জাহেল মক্কার সবচেয়ে প্রভাবশালী, প্রতাপশালী, সম্পদশালী, ক্ষমতাওয়ালা, ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করত। এই আবু জাহেলের ঘরে দাসী ছিলেন হযরত সুমাইয়াহ রাদিয়াল্লাহু আনহা। বাহিরে, এলাকায়, মহল্লায়, সব জায়গায় যেখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কেউ কাজ করত, আবু জাহেল তাকে ধরে তার উপর কঠিন থেকে কঠিন নির্যাতন চালাতো। একদিন বাহিরে গুন্ডামি করে, ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে ঘরে যখন ফিরে আসলো আবু জাহেল, এসে দেখে তার ঘরে দাসী না জানে কীভাবে কি কাজ করেছে, অর্থাৎ তিনি তখন রুকু এবং সুজুদ করছিলেন, নামাজ পড়ছিলেন। আবু জাহেল দেখে তার মাথা নষ্ট হয়ে গেল। বাহিরের সবাইকে আমি নির্যাতন করি, ইসলাম থেকে দূরে রাখার জন্য চেষ্টা করি, এখন দেখে মুহাম্মাদের ধর্ম আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইতিহাস সাক্ষী, যারাই ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের ঘরেই আল্লাহ তাআলা কোরআনের আলো পৌঁছে দেন। সুবহানাল্লাহ। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আমার আলোকে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে পারবে না, আমি আল্লাহ তাআলা আমার আলোকে পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। আবু জাহেল দল্ল সুমাইয়াকে, কঠিন থেকে কঠিন নির্যাতন, তারপর ছেড়ে দিল। ভয় দেখিয়ে দেখলো সুমাইয়াকে কোনোভাবে ইসলাম থেকে দূরে সরানো যাচ্ছে না। লোভ দেওয়া শুরু করলো, বলল, হে সুমাইয়া, তুমি যদি মুহাম্মদের দিন ত্যাগ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, আর তুমি দাসী থাকবে না, তুমি মুক্ত হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, না, এক মুহূর্তের জন্য আমি যে সত্য জেনেছি, ইসলাম জেনেছি, কোরআন জেনেছি, এই কোরআন থেকে এক বিন্দু পরিমাণও আমি সরতে পারি না। সুবহানাল্লাহ। কঠিন বিপদের সময় তিনি সবর করছেন। আবু জাহেল বলল, হে সুমাইয়া, একটু ভাবো, চিন্তা করো, শুধু আমি তোমাকে মুক্ত করব তা নয়, মক্কার সবচেয়ে প্রভাবশালী আমি আবু জাহেল, তুমি আমার স্ত্রী হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন দাসী, যদি তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো, তুমি কালো, তুমি দাসী, মক্কায় তোমার কোনো দাম নেই, তুমি আবু জাহেলের স্ত্রীর সুনাম পাবে আরব ভূখণ্ডে। এবং এই কথা আবু জাহেল বলেছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একবার কাছে এসে, যাতে করে তাকে দুর্বল করতে পারে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলের এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন এবং আবু জাহেলের চেহারায় তিনি থুতু নিক্ষেপ করে বললেন, হে আবু জাহেল, প্রস্তাবটি আমি প্রত্যাখ্যান করলাম, কোনো অবস্থায় তোর এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারি না। এই কঠিন নির্যাতনের শিকার যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর করা হচ্ছিল, কাছে তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর উপর কঠিন নির্যাতন চলছিল। পুরা ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ।
স্বামী আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন, স্ত্রী সুমাইয়ার উপরে নির্যাতন, ছেলে ইয়াসিরের উপরে নির্যাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সামন দিয়ে গেলেন আর বললেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, একটু সবর করো, দেখা হবে, সাক্ষাৎ হবে জান্নাতে। একটু সবর, জান্নাতের জন্য একটু সবর। দুনিয়াতে সব পেতে গেলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে একটু সবর দরকার, একটু ধৈর্য দরকার। একটু সবর করো হে আলে ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, হে সুমাইয়া, হে ইয়াসির, হে আম্মার, দেখা হবে জান্নাতে। যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহেলের স্ত্রী হওয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, আবু জাহেলের সম্মানে ধরল, সে তখন একটি বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার নিম্নদেশে আঘাত করে তাকে শহীদ করে দিল। নাউযু বিল্লাহ। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ, একজন নারী শহীদ। সবর করেছেন কিন্তু আপুস করেন নাই, তিনি তার আদর্শ ত্যাগ করেন নাই, বাতিলের সামনে তিনি তার মাথাকে কি করেন নাই, নামান নাই। প্রিয় ভাইরা, এভাবে বিপদে আপদে মুসিবতে সর্বাবস্থায় আমাকে সবর করতে হবে, আমাদের সবাইকে সবর করতে হবে। জীবনযাত্রা একরকম চলবে না। সুখ অসুখ, আর্থিকভাবে সচ্ছল অসচ্ছল এগুলো থাকবেই। সর্বাবস্থায় কী করতে হবে? সবর করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মানুষের সাথে চলতে হলে অনেক কটু কথা শুনতে হয়, অনেক গালাগালি শুনতে হয়, অনেকের কাছ থেকে অনেক মস্কারি শুনতে হয়। তখন কি করতে হবে? সবর করতে হবে। আল মুসলিমুল্লাযী ইউখালিতুন নাসা ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল্লাযী লা ইউখালিতুন নাসা ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের সাথে চলাফেরা করে, মানুষের কষ্টগুলো শুনে সবর করে, ওই ব্যক্তির চেয়ে উত্তম যে কারোর সাথে কথাবার্তা বলে না, কারো কোনো কষ্ট শুনে না। আমি কষ্ট শুনি, গালাগালি শুনি, গিবত শিকায়ত শোনার পর কী করি? সবর করি। আমার মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখে, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে যেন গালাগালি না করে, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে। কেউ যদি তাকে গালি দেয়, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম, কেউ গালি দিলে আরও 3টা গালি দেবো নাকি? না, সবর করব আর বলবো আমি রোজাদার, আমি সবর করছি, আমি এর উত্তর দিতে পারি না। রোগব্যাধি জীবনে আসতে পারে, সবসময় সুস্থ থাকবো এটাকে হতে পারে? রোগব্যাধি আসতেই পারে, তখন সবর করতে হবে। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রোগব্যাধি হওয়ার কারণে কত বড় পুরস্কার, সবর করলে কত বড় পুরস্কার, এটা যদি আমরা জানতাম। ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামা হিনা ইউতা আহলুল বালাই সাওয়াবা লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। অসুস্থ হওয়ার কারণে যারা সবর করেছে, জান্নাতে এত বড় বড় উঁচু উঁচু তার নিয়ামত পাচ্ছে। যারা দুনিয়াতে সবসময় সুস্থ ছিল, তারা যখন দেখবো অসুস্থরা এত বড় বড় মানে সবর করার কারণে এত বড় বড় পুরস্কার পেয়েছে, তারা বলবে, আহা, দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলো কাঁচি দিয়ে কাটা হতো, এত বড় বড় যদি আমরা বিপদে পড়তাম, দুনিয়াটা কষ্টে যেত, জান্নাতে এত বড় বড় আমরা পুরস্কার পেতাম। সুবহানাল্লাহ। আপনার ভাগ্য ভালো, একটু সবর করেন। অসুস্থ হয়েছেন, জ্বর কাশি হয়েছে, মাথা ব্যথা হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, হাড়ের সমস্যা হয়েছে, ব্রেন সমস্যা হয়েছে, নিরাশ হবেন না। আল্লাহ আপনার জন্য কল্যাণ চান, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, এক কালো মহিলা, কি মহিলা? আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছে এবং বলেছে, ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশশাফ, আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং যখন এই রোগে আমি আক্রান্ত হয়ে বেহুশ হয়ে আমার লজ্জাস্থান বের হয়ে যায়। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন হঠাৎ এরকম বেহুশ না হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করলেন, তুমি চাইলে আমি এখনই দোয়া করব, তুমি সুস্থ হয়ে যাবে, আর চাইলে সবর করো, জান্নাত পাবে। তিনি বললেন, আসবির, আমি সবর করব, আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ। এভাবে রোগ ব্যাধি, বিপদ আপদ মুসিবত সর্বস্থায় আমাকে আপনাকে সবর করতে হবে। আর্থিকভাবে সংকটে পড়েছেন, অসুস্থ হয়েছেন, জায়গা জমিন দখল হয়েছে, বা কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, প্রতিবেশী আপনাকে কষ্ট দিচ্ছে, কারো জুলুমের শিকার হয়েছেন, ছেলে অসুস্থ হয়েছে, পারিবারিক অশান্তি হয়েছে, অধৈর্য হয়ে এর মোকাবেলা করা যাবে না। সবর করে শান্তভাবে পরিকল্পনা নিয়ে, প্ল্যান নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে আমাকে আপনাকে এর মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সবরের মাসে সবরকারী হিসাবে আমাদের সবাইকে কবুল করুন। পাহাড় সমতুল্য যত বড় বিপদ আসুক না কেন, পাহাড়ের চেয়ে আরও শক্তিশালী মন নিয়ে সবর করে রবের উপর তাওয়াক্কুল করে আমরা যেন এর মোকাবেলা করতে পারি। আমরা যেন
আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, ভরসাকারী হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেন, যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো অগণিত জনতা কোরআনের পায়নি কো বারতা, এখনো নিরন্ন মানুষের হাহাকার, এখনো শোষিতে সুতীব্র চিৎকার। তাই ভাঙতে হবে মিথ্যার ভিতে সমাজে।